শ্রাবণ ভাদ্র মাস মানেই পাকা তাল। রাস্তার দুপাশে যেখানে সারি সারি পাকা তালের গাছ আছে সেসব জায়গা দিয়ে যখন পার হয়ে যায় তখন পাকা তালের গন্ধে পরিবেশটা একেবারে মৌ মৌ করতে থাকে। নমস্কার বন্ধুরা, আজ আমার ডেইলি হোম কিচেনে আপনাদের সাথে অসাধারণ স্বাদের তালের পিঠার রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি, যা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওই একই কাপ দিয়ে 1 কাপ সুজি ও হাফ কাপ ময়দা নিয়ে নেব। তালের পিঠাটা আমি চিনি বা গুড় ছাড়া করব, তার জন্য গোটা 10-12 খেজুর বিচি ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার ওই একই কাপ দিয়ে রুম টেম্পারেচারে রাখা 1.5 কাপ পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। কয়েকটা ভাজা বাদাম এর মধ্যে দিয়ে আরেকবার ব্যাটারটাকে গ্রাইন্ডারে চালিয়ে নেব। এবার একটা বড় বাটিতে ওই একই কাপের 1.5 কাপ পরিমাণে তালের গুড় নিয়ে তাতে রেডি করা ব্যাটারটা দিয়ে তার মধ্যে সামান্য নুন, মৌরি ও কালো জিরে দিয়ে ভালো করে মিক্স করে নেব। রেডি করা তালের পিঠার ব্যাটারটা ঠিক যেন এই রকম ঘনত্বের হয়। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে এলে পিঠের ব্যাটারটা একে একে দিয়ে হালকা ব্রাউন করে, অর্থাৎ লাল লাল করে আমি পিঠেগুলো ভেজে নেব। প্রত্যেকটা তালের পিঠা কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। অন্য যে কোনো তেলে ভাজা গরম গরম ভালো লাগে, কিন্তু তালের পিঠা ঠান্ডা হলেই বেশি টেস্টফুল লাগে। আবার সেটা যদি বাসি হয় তাহলে আরও এর টেস্ট বহুগুণে বেড়ে যায়। বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত অভিমত। তালের পিঠা করা আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, তালের পিঠেগুলো কতটা নরম ও সফট হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে আমার তালের পিঠার সাধারণ রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।